15 তারিখ অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে 15 তারিখে। তারপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি 16 তারিখে। প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 17-18 আবার একটু বাড়বে। মেনলি 15 তারিখে ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সাথে দমকা হাওয়া। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 15 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়ার সাথে। 16 তারিখে প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে। 17-18 তারিখে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, অর্থাৎ 15 তারিখে যথেষ্ট সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তাপমাত্রা আগামী দুদিনে খুব একটা চেঞ্জ নেই দিনের তাপমাত্রা। তারপর পরবর্তী 3 দিনে দিনের তাপমাত্রা কিছুটা কমে 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 15 তারিখে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে 25 ডিগ্রির কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে মিনিমাম টেম্পারেচার। পরবর্তী কয়েকদিনও কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের টেম্পারেচার মোটামুটি 35 বা পরে কিছুটা কমে 34 ডিগ্রির কাছাকাছি আসার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় আগামী 4-5 দিন। মালদা, 2 দিনাজপুর এই জেলাগুলোতেও প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা দমকা হাওয়ার সাথে। উত্তর দিনাজপুর সাইডেও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি 17 থেকে 19 তারিখের মধ্যে। অর্থাৎ প্রভাবটা বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের 5 জেলা, সেই সাথে নর্থ দিনাজপুর এই জেলাগুলিতে। কারণ মেনলি এখন যে বৃষ্টিপাতের কথা বলা হলো দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে, জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে। একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। এর প্রভাবেই এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্ষা 13 তারিখে দক্ষিণ আন্দামান সাগরে কিছুটা অংশে প্রবেশ করেছে এবং আরও আন্দামান সাগরের আন্দামান আইল্যান্ডের বাকিটা পোর্শনও আগামী 3-4 দিনের মধ্যে বর্ষা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের জন্য, পশ্চিমবঙ্গের জন্য এখনো সেরকম স্পেসিফিক কিছু ফোরকাস্ট দেওয়া হয়নি, যেহেতু অনেকটা দেরি আছে। ফলে পশ্চিমবঙ্গ স্পেসিফিক বর্ষার ফোরকাস্ট পরে দেওয়া হবে, পরে জানানো হবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 15 তারিখে, দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 15 তারিখে। তারপরে 16 থেকে পরবর্তী 3-4 দিনও প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 15 তারিখের সম্ভাবনা ভালোই রয়েছে, বেশ খানিকটা সম্ভাবনা বেশির দিকে রয়েছে।